এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকের আমার মিনি ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন কিন্তু দুপুর 12:30টার মতো বাজে আর আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। তো সকালে আমি বাসি কাজবাজ সেরে স্নান সেরে ভাত করেছিলাম। ভাতটা আমি সকালে দুপুরের একবারই করি আর রাতে আবার রান্না করতে হয় ভাত। তো ভাতটা একবারই করেছিলাম, ডিম সেদ্ধ দিয়ে বাবুকে সকালে খাইয়ে আমি স্কুলে রেখে এসেছি। তো স্কুল থেকে এসে তারপরে যে সবজি রান্না করলাম, শুটকি মাছ দিয়ে আলুর ডাল হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে কচু পাতা ভাজা। এই কচু পাতাটা কিন্তু মা তুলে এনে দিয়েছিল। তো কার কার কচু পাতা খেতে মানে ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগে কচু পাতা ভাজা, মুসুর ডাল এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গরমের দিনে। আর আমি একটু আগে তোমাদের দেখালাম বাটিতে নামিয়েছিলাম, সেটা ছিল ছ্যাঁকা। তো ওইটা হচ্ছে মাসকালের ডালের ছ্যাঁকা। ডাল ছিল ঘরে, তো ভাবলাম একটু ছ্যাঁকা মানে বানিয়ে নিই আর কি, ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো ছ্যাঁকা অল্প পরিমাণে বানিয়েছি, শুটকি মাছ দিয়ে আলুর ডাল করেছি আর এখানে হচ্ছে কচু পাতা ভাজা হচ্ছে। আমি প্রথমে কিন্তু গ্যাসেই বসিয়েছিলাম কচু পাতা ভাজাটা, তারপরে মা বলছে যে তোর অনেক সময় লাগবে, আমরা নদীতে চলে যাই। তো এখন কিন্তু আমি গামছা মাথায় নিয়ে যাচ্ছি হচ্ছে নদীতে। কচু পাতাটা ভাজি করলাম, গ্যাসে ছিল, সেটা আবার নামিয়ে উনুন জ্বালিয়ে উনুনে রান্না করলাম কচু পাতাটা। তো রান্না করে এখন আমি একা একাই যাচ্ছি, কেননা মা মানে আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, একটা ভাগ্নি, আমার বড় ননাসের ছেলে ভাগনা, ওরা কিন্তু সবাই চলে গেছে নদীতে আমাকে রেখে। তো আমি এখন এই যে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি নদীতে টাকোয়া মারতে। তোমরা যারা টাকোয়া চেনো না তাদেরকে আজকে আমি দেখাবো। তো টাকোয়া কিন্তু ভালোই লাগে খেতে। আর এই যে দেখো এখানে মানে দেওর তারপরে ভাজতে হয়, ওরা বসে বসে গল্প করছিল আর নারকেল খাচ্ছিল। তো আমাকে বলছে যে একটু নারকেল খাও, তাই বললাম দে। ও আবার হাত দিয়ে ফাটাচ্ছে, দেখো নারকেলটা। তো এই নারকেলটা এখন আমাকে দেবে। আমি খেতে খেতে মাদেরকে খুঁজবো যে কোন পারে মা ওরা স্নান করছে আর হচ্ছে টাকোয়া মারছে। তো আমার কিন্তু নদীতে স্নান করতে খুব খুব ভালো লাগে। তোমাদের কার কার নদীতে স্নান করতে ভালো লাগে জানাবে। আর এই নদীটা আমার শ্বশুরবাড়ির থেকে একদম পাশে, 2 মিনিট লাগে হেঁটে গেলে। তো সবাইকে দেখতে পেরেছি আমি, সবাই ওখানে টাকোয়া মারছিল। তো চলো এখন আমিও নদীতে নামবো, নেমে হচ্ছে টাকোয়া মারবো। আর টাকোয়া কীভাবে রান্না হয় সেটা আমি তোমাদের যেদিন রান্না করবে সেদিন দেখাবো। আসলে যেদিন টাকোয়া মারা হয় সেদিন কিন্তু রান্না করা যায় না, প্রায় 2-3 দিন রাখতে হয়। কিন্তু আমরা 2-3 দিন রাখতে পারবো না, কারণ সোনু কালকে বাড়ি চলে যাবে। সোনুর মানে খাওয়ার খুব ইচ্ছে, যার কারণে আমাদের আশা। তো এদিকে দেখো 2টা বাচ্চা, তারপরে হচ্ছে মা আর ছোটো মা, আমার মাসি শাশুড়ি, মা মানে 2 মা মিলে আর কি ওদিকে গেছে। আর সোনু আর হচ্ছে ঋতিকা এদিকেই স্নান করছিল আর কি। ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো আর মারতে পারে না টাকোয়া। তো আমিও মারবো টাকোয়া। আমি এই যে দেখো নারকেল হাতে করে নিয়ে কিন্তু জলে নেমে পড়েছি। তো এখন হচ্ছে টাকোয়া মেরে প্রায় 1 ঘন্টার মতো স্নান করেছি আমরা। ওই যে দেখো আমি আর আমার শাশুড়ি মা, তো 2 মা মেয়ে মিলেই আর কি ওখানে টাকোয়া মারছিলাম। আর সোনুকে বলেছিলাম একটা ভিডিও করে দিস। টাকোয়া কারা কারা চেনো, কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে। আমরা কিন্তু টাকোয়া নামেই জানি, তোমরা যদি অন্য কোনো নাম জেনে থাকো সেটাও জানাবে। আর যারা কোনোদিন দেখোনি খাওনি তারা আজকের আমার এই ব্লগটাতে দেখে নাও। যেদিন রান্না করবে সেদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো। এই যে এটা হচ্ছে টাকোয়া। তো আমাদের স্নান করা একদম শেষ, আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো কিন্তু নদীতে ছিলাম সবাই মিলে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর কাকুকে আমি মাঝে ফোন করে দিয়েছিলাম বাবুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো বাবুকে ওদিকে নিয়ে আসবে কাকু। আর এই যে দেখো ওয়েদার কিন্তু পুরো খারাপ করে দিয়েছে, মানে বৃষ্টি আসবে আসবে এরকম। তো আমরা যে তাড়াতাড়ি করে এখন বাড়ি যাব। বাড়িতে এসে দেখি বাবু চলে এসেছে। তারপরে আমি স্নান করে, মানে নদীতে স্নান করলে কি হয়, নদীতে খুব বালি, একদম কম জল। তো সে কারণে কলে এসে ভালো করে স্নান করে এখন এই যে মানে বাবুকে খাইয়ে দিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম মা ছেলে ঘুমিয়েছি। এই যে এখন এই যে বিকেলে 5:30টার মতো বাজে, এখন উঠলাম, উঠে বাড়িঘর ঝাড়ু দিচ্ছি। আর এই যে উঠোনে যতগুলো তোমরা নোংরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব জাম গাছের, জামের ফুলের সাইডে যে অংশটা থাকে সেটাই আর কি পড়ে পড়ে নোংরা হয়ে থাকে। তো তারপরে কিন্তু বাবুকে আমি রেডি করিয়ে 6টার দিকে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম কাকুর সাথে। তো টিউশন থেকে মানে এসেছে আর কি, বাড়ি এসে আমাকে বলছে যে খুব ঠান্ডা লাগছে, যার কারণে এই জামাটা খুলে দিয়ে এখন একটা ফুলহাতা জামা আমি পরিয়ে দিব। আর এখন দেখো আমরা কোথায় যাচ্ছি, আমাদের পাড়াতে, মানে আমাদের একদম বাড়ির পাশেই হচ্ছে একটা ননদের স্বাদ আজকে। তো সেই স্বাদের নেমন্তন্ন মানে করেছিল আর কি, এসেছি খাওয়া দাওয়া করার জন্য। এই যে খাওয়া দাওয়া করতে আর কি বসেও পড়েছি। যে আমার ছেলে একা একাই খায় ও কোনো অনুষ্ঠানে গেলে। তো খাওয়া দাওয়া শেষ করে এই ব্লগটা এখানেই শেষ করব। আজকে আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড বাই।